হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। চলো আজ তোমাদেরকে নিয়ে যাব আমাদের পাশেই রাধাকৃষ্ণ মন্দিরে। সেখানে গিয়ে কি করি আর কেন যাচ্ছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পেলে কাকা, এই কাকারই ছিল অনুষ্ঠান। আর আমরা এখন চলে এসেছি আমাদের পাশের মন্দির রাধাকৃষ্ণ মন্দিরে। সেখানে দেখতে পাচ্ছ কত লোকজন সবাই মিলে প্রসাদ পাচ্ছে। আর আমরা কিন্তু এখনও অবধি প্রসাদ পাইনি। প্রসাদ পাবোই বা কী করে? আমরা যদি লাস্টে আসি সেটা তো আর কারোর দোষ না, তাই না? সে বিয়েবাড়ি বলো আর যে কোনো অনুষ্ঠানই বলো, আমরা কিন্তু সব জায়গায় লেটেই পৌঁছাই। তো বেলা বাজে 4টে আর আমরা চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দিরে। এই যে দেখতে পেলে আমার শাশুড়ি মা আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে। আর আমরা কিন্তু তখনও এখানে দাঁড়িয়েই রয়েছি, যেহেতু অনেকেই প্রসাদ পাচ্ছিল। আর এখন কিন্তু সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে। এইবার কিন্তু আমরা সবাই বসে পড়ব। আমরা সবাই বলতে আমরা মাত্র 10-15 জনই ছিলাম আর কি। তাছাড়া কিন্তু সবারই প্রসাদ পাওয়া হয়ে গেছিলো। মন্দিরের এত বড় ছাদটা দেখো, সবাই মিলে কিন্তু খুব সুন্দরভাবে প্রসাদ পেলো। আর আমি, আমার ননদ, আরও অনেকেই কিন্তু প্রসাদ পেতে বাকি ছিলাম। তো আমরা সবাই মিলে এখানে বসে পড়েছি। চলো কি কি প্রসাদ দেয় সবটা শেয়ার করব। প্রসাদ কিন্তু সামান্য হলেও যেন মনটা পুরো ভরে যায়। বাড়িতেও আমি রান্না করেছি, কিন্তু সেইটা ফেলে রেখে আমি কিন্তু মন্দিরে এসেছি প্রসাদ খেতে। কাকার ডাকে চলে এসেছি। আর এখন আমাদেরকে দিয়ে দিয়েছে থালা। এইবার কিন্তু ভাত দেওয়ার পালা। আর দিয়ে দিয়েছে ভাত। এরপরে চলো কি কি আর কি আছে প্রসাদে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে দেখতে পেলে দিদিভাই, এই দিদিভাইটা কিন্তু এই সমস্ত রান্নার রাঁধুনি। এইবারে দিয়ে দিয়েছে শুক্তো। তবে শুক্তোটা কিন্তু আমার অতটাও ভালো লাগেনি, যেহেতু একটু পাতলা ঝোল হয়ে গেছিলো। শুক্তোটা কিন্তু একটু গামাখা মাখা হলেই কিন্তু ভালো হয় আমার মনে হয়। আর দিয়ে দিয়েছে কচুর শাক। কচুর শাকটা কিন্তু অসাধারণ হয়েছিল খেতে। প্রসাদ সে যেমনভাবেই রান্না করবে তেমনই যেন সুন্দর লাগে। বাড়িতে নানা রকম মশলা দিয়ে রান্না করলেও যেন ভালো লাগে না। দিয়ে দিয়েছিল মোচার তরকারি, মোচা খাওয়া হয়ে গেছে। এবার ছিল চাটনি, আর লাস্টে দিয়ে দিয়েছে কিন্তু গুড়ের পায়েস। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু শেষ হয়ে গেছে আর আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। কেমন লাগলো আমাদের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি, আমার শাশুড়ি মা আর আমার পুচকু কিন্তু নেমে পড়েছি। আর এই যে আমার ননদ। তো আমরা এখন যাব বাড়িতে। টাটা সবাইকে। কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থেকো। টাটা। ফিরে আসবো আবারও কোনো একটি নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো।